দেখাও। এই কি হচ্ছে নাকি এখানে? আরে আমি মানুষের হাত দেখি, বুঝো না? হাত দেখাই ওদের অতীত ভবিষ্যৎ বলে দিতে পারি যে কার ভাগ্যে কি কি লেখা আছে, বুঝছো? আচ্ছা, আপনি হাত দেখে বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ, বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারি, কার ভাগ্যে কি কি লেখা আছে সব সব। ও আচ্ছা, তো আপনার সামনে যে লোকটা আছে ওনার তো হাতই নাই। আরে এটা তো আপনার বিষয়। তো ওনার হাত নেই যেহেতু ওনার কি ভাগ্য কিছু লেখা নাই? আচ্ছা, আপনার ভাগ্য কেমন যাচ্ছে? তো আপনার দিনকাল কেমন যাচ্ছে একটু বলেন তো দেখি। শোনেন, আমার দুইটা হাত নাই তাই বলে কি আমার ভাগ্য লেখা নাই? মানুষ যে বলে এই যে গণকের কাছে আসে তারা হাত দেখে অতীত ভবিষ্যৎ বর্তমান বলে দিবে। সব গণনা করতে পারি, আপনার তো চিন্তা করতেছেন কেন? আপনার ভাগ্যও বলে দিতে পারবো। এই ভণ্ড কবিরাজ দেখেন, বন্ধ করে দেখছেন? আপনারা চিনে আমাকে ডাক রাখেন। দিছে, আমাকে ডাক দিয়ে বলে এদিকে আসেন। আমি বললাম কি? বলে আপনার হাত দেখান, আমি আপনার ভাগ্যে কি লেখা আছে সব বলে দিব। তাহলে আমার যে দুইটা হাত নাই তাহলে আমার ভাগ্য লেখা নাই? যারা এই ধরনের মানে গণকের কাছে যান, আপনারা প্রকাশ্যে শিরক করতেছেন, আপনারা আল্লাহর সাথে মানে কি বলবো, আল্লাহ মাফ করুক, প্রতিযোগিতা করতেছেন। আপনার ভাগ্য আপনার হাতে লেখা নাই, আপনার ভাগ্য আপনার পরিশ্রমের উপরে, হ্যাঁ, আপনার কাজের উপরে। আমি মনে করি এমন অনেক প্রতিবন্ধী আছে, তাদের মাশাআল্লাহ অনেক ভাগ্য ভালো, অনেক কিছু আছে। আমি যদি মিরাজ আফ্রিদির কথা বলি, হ্যাঁ, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ট্রেন্ডিং এ থাকে। মিরাজ আফ্রিদিরে তো আপনারা সবাই চিনেন। ওর তো দুইটা হাত নাই, আছে না। তাইলে এই ব্যক্তিটা, হ্যাঁ, এই ব্যক্তিটার কি ভাগ্য আল্লাহ লেখা নাই? মাশাআল্লাহ, তার তো মনে হয় 3টা এখন সন্তান, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, কিসের অভাব তার? আপনারাই বলেন। হ্যাঁ, কি নাই তার? আল্লাহ সব ভরপুর করে দিছে। হ্যাঁ, আল্লাহ ভরপুর করে দিছে। তো আমি তাকে উদাহরণ এই জন্যই দিছি কারণ অনেকেই তাকে চেনে, অনেকেই তার ভিডিও দেখে, এই জন্য। তো তার মতো হাজারো মিরাজ আফ্রিদি আছে। তো আমি মনে করি আপনারা এই যে তাবিজ বিক্রেতা যে ভণ্ড কবিরাজ আছে তাদের কাছে যাই বলেন, বাবা আমার হাতটা দেখেন, বাবা আমার ভাগ্যে কি আছে। তখন কবিরাজ বলে, বাবা তোমার ভাগ্যে তো সোনার কপাল, তোমার তো এটা হবে সেইটা হবে, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা কি বাবা? যখন বলেন তখন বলে সমস্যা এই। তো সমাধান কি বাবা? তখন বলে আমার কাছে 505 টাকা দিয়ে একটা তাবিজ নিয়ে যাও, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই সকল যারা মানে যারা এই সকল কুসংস্কার, হ্যাঁ, যারা পড়ে আছে, তো তাদেরকে বলবো এই ভিডিওটা আজকে আপনার জন্য করেছি। বেরিয়ে আসুন, এইসব ভণ্ড কবিরাজদের কাছে গিয়ে টাকা নষ্ট করবেন না, নিজের সংসারটাও ধ্বংস করবেন না। আমি এমনও কবিরাজ দেখেছি যারা বলে তোমার স্বামী তো পরকীয়া করে, গেল সংসারটা ভেঙে। তাবিজ বিক্রি করার জন্য, বিশ্বাস করেন, সে তার তাবিজ বিক্রি করার ধান্দায় আছে। আপনি কিসের ধান্দায় আছেন? আপনি বেকুবের জায়গায় পড়ে আছেন। আপনাকে সে কি করতেছে? ব্যবহার করতেছে, আপনার থেকে টাকা হাতাচ্ছে, এছাড়া আর কিছু না। হ্যাঁ, তো আজকে কিউটি আর আমি আর কিউটির আম্মু হঠাৎ করে মনে হলো যে এই ভিডিওটা করে আপনাদেরকে একটা মেসেজ দেই। তো কেমন লাগছে আমাদের মেসেজটা একটু জানাবেন। আমাদের ভণ্ড কবিরাজ একটু তাকানো দিকে, এ কিন্তু ভালো কবিরাজ না? তুমি মন ভালো করার কবিরাজ তো, ও মন ভালো করে দেয়। এই যে কিছুক্ষণ এই ভিডিওটা করতে বসছি, সিরিয়াসলি বলতেছি, এত মানে হাসতেছিলাম আমরা বিভিন্ন মানে ব্যাপারে, না কিউটি মা কিউটি? হ্যাঁ, অনেক ভালো লাগছে ভিডিওটা করার সময়। যে বোতাম খুলে দিতে পারতেছে না, তারপরেও চেষ্টা করতেছে। দেখছেন, এমন মেয়ে থাকলে বাবার দুইটা হাত লাগে না। তো ভণ্ড কবিরাজ, আপনি কি বর্তমান ভবিষ্যৎ বলে দিতে পারেন? এগুলো আমি বলতেও পারি না, আর এগুলো ভালো কাজ না, বুঝছেন বন্ধুরা? আপনারা কখনো সব করিয়েন না, এগুলো শিরক, তাই না মা? একদম। তো যাই হোক, তোমার কি বলার যারা আসলে ওই কবিরাজদের কাছে হাত দেখায়? আপনারা হাত দেখেন না বন্ধুরা, এগুলো ভালো না। আমরা একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের কাছে এটা করলাম, এই ভিডিওটা করলাম, তাই তো? জি।